নিফটির অ্যানালিসিস করব 1 ডিসেম্বর 2025-এর জন্য। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমেই একটা আপনাদেরকে ডিসক্লেমার দিয়ে রাখা উচিত, যেটা আমার নিজস্ব বিশ্লেষণ। আমরা নিজের মতো করে বিশ্লেষণ করবেন ট্রেডিং নেওয়ার আগে, বা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলবেন। তো চলুন আমরা দেখি এবং বোঝার চেষ্টা করি। দেখুন, আজকে কিন্তু মাসটা শেষ হয়ে গেল। আপনারা সবাই জানেন যে আজকে আমাদের 28 তারিখে মাসটা শেষ হয়ে গেল। আমাদের 1 তারিখ এবার যখন খুলবে তখন 1 ডিসেম্বর খুলবে। সুতরাং মান্থলি আমাদের চার্টটাকে আজকে দেখতে সুবিধা হবে, এবং তার সঙ্গে সঙ্গে উইকও শেষ হয়েছে। তো দেখি, আপনারা প্রথমেই দেখুন যে মার্কেট কিন্তু একটুখানি নিচে নামলেও 12-13 পয়েন্টের মতো নামলেও -12 হলে পরেও কিন্তু 200 এই জায়গাটাকে রক্ষা করার চেষ্টা করেছে। 200-র উপরে কিন্তু একটা স্ট্রং বলবো না, 200-র উপরে কিন্তু ক্লোজিংটা 2 দিন থেকে রাখার চেষ্টা করেছে। একটা ধীরে ধীরে স্লিপ একটা দেখছেন, এবং মার্কেট কিন্তু আজকে একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে ছিল। এমন নয় যে সেই রেঞ্জ থেকে বেরিয়ে বহু ঘটনা ঘটেছে, তা নয়, তবে রেঞ্জ বাউন্ডের মতো ছিল। 110 পয়েন্টের মধ্যেই মোটামুটি উপর নিচে করেছে। 215 আগের দিনে ক্লোজিং দিয়েছিল, 237 খুলেছিল, 15-20 পয়েন্ট উপরে খুলেছিল, এবং সেখান থেকে নিচে এসেছে 172, উপরে গেছে 280। তাহলে এই যে ডিফারেন্সটা আপনি দেখছেন, 110 পয়েন্টের মধ্যেই কিন্তু মার্কেট কি করেছে, ঘোরাফেরা করেছে, এবং সেখানে আমাদের ট্রেডিং করার সুযোগও ছিল, বিভিন্ন রকম সেট আপও হয়েছে। আমরা পরপর আলোচনা করি। তা প্রথমেই ভাবি যে কি করেছে। দেখুন, আমাদের খুব ভালো হতো যে এর উপরে যদি ক্লোজিংটা দিত, খুবই ভালো হতো। এখানে একটাই ভালো হয়েছে যে আগের যে হাই তার উপরে ক্লোজিং দিয়েছে, কিন্তু যেটি সর্বোচ্চ হাই তার উপরে কিন্তু ক্লোজিং দিতে পারেনি। তার উপরে দিলে পরে আমাদের খুব ভালো হতো, না দিলে পরে কি খুব খারাপ হয়েছে? খুব খারাপ আমি বলবো না। মান্থলি ক্যান্ডেলে দেখলে কিন্তু ভালোই লাগছে, এমন নয় যে খুব খারাপ লাগছে। জিডিপিও আমাদের ক্ষেত্রে একটা ভালো খবর এসেছে জিডিপি দিয়ে। তো মার্কেট দেখে যা মনে হচ্ছে উপরের দিকে, কিন্তু আজকে সারাদিনে যদি কর্মকাণ্ড দেখি তাহলে কিন্তু মার্কেট স্লিপ করেছে। ডেলি টাইম ফ্রেমের যদি দেখি তাহলে মার্কেট একটু স্লিপ করেছে। তো এবার উইকলিতে আমরা একটু দেখি। উইকলিতেও কিন্তু আমাদের কি বলেছিলাম যে উইকলি ক্যান্ডেলে যদি অন্তত পক্ষে উপরে এসে ক্লোজিং হতো তাহলে কিন্তু আমাদের ভালো লাগতো, এই রেজিস্ট্যান্স লেভেলটার উপরে। তা কিন্তু হয়নি। দ্বিতীয় নাম্বার একটা দেখুন যে আগের সপ্তাহের যে হাই করেছিল, সেই হাইয়ের উপরে কিন্তু মার্কেট উঠতে পারেনি। এই হাইয়ের উপরে কিন্তু মার্কেট উঠতে পারেনি, তার নিচে কিন্তু ক্লোজ করলো। যদিও নিচের দিক থেকে বড় উইক তৈরি করেছে, বাইংয়ের একটা সংকেত পরিষ্কার দেখা যাচ্ছে, হায়ার লোজ তৈরি হচ্ছে এবং মার্কেট উপরের দিকে এগিয়ে যাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু রেজিস্ট্যান্সটাকে কিন্তু পেরোতে পারেনি, এবং আগেকার যে হাই তার উপরে কিন্তু ক্লোজিংটা দিতে পারেনি। তার উপরে যদি ক্লোজিং দিতে ভালো হতো, কিন্তু মন্দের ভালো যে আমাদের আইফেল টাওয়ার দুটি ছিল, হ্যাঁ, সেই আইফেল জোড়া টাওয়ার যেটি ছিল তার উপরে কিন্তু অন্ততপক্ষে মার্কেটকে রেখেছে। তো ওভারঅল যদি আমাকে বলতে হয় তাহলে দেখবো যে আমরা উইকলি টাইম ফ্রেমে কিন্তু ঠিকই আছে, খারাপ কিছু লাগছে না। এবারে যদি তাকিয়ে দেখেন যে ডেলি ক্যান্ডেলে কী ধরনের ঘটনা ঘটছে। ডেলি ক্যান্ডেলে দেখুন যে একটি বড় ক্যান্ডেল হওয়ার পর এখানে ধাক্কা খেয়েছে। কেন, কী সমাচার, আমরা প্রত্যেকে আলোচনা করলাম। আজকের ঘটনাটা দেখুন এর উপরে কি করেছিল, মার্কেটটাকে ক্লোজ করেছে, যেটি আমাদের ক্ষেত্রে ভালো লক্ষণ ছিল। মার্কেট সেই জন্যই কিন্তু একটা গ্যাপ আপ হলো, এবং গ্যাপ আপ হওয়ার পরে উপরের দিকে যাবার চেষ্টা করলো। কিন্তু যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সেই কিন্তু কি করেছে, সেই রেজিস্ট্যান্সেই কিন্তু মার্কেট কিন্তু ধাক্কা খেয়েছে। রেজিস্ট্যান্স তা, এবং আগের দিন যতদূর পর্যন্ত বায়ার্সটা মার্কেটকে তুলে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, অর্থাৎ যেখানে হাই করেছিলেন সেই হাই পর্যন্ত কিন্তু তাঁরা নিয়ে যেতে পারলেন না। যে পর্যন্ত যাবার কথা সেই পর্যন্ত কিন্তু যেতে পারলেন না, তার আগেই অবধি। তার মানে আপনাকে বলতেই হবে যে বায়ার্সটা এখান থেকে উপরে শেষ করেছিল এবং এই পর্যন্ত তুললো, তাদের ক্ষমতা কিন্তু বিশাল জোরালো ছিল না, তার থেকে কিন্তু মার্কেটকে নিচে নামিয়েছে। এটা ঠিকই, মার্কেটকে যত দূর আগের দিন সেলাররা নামিয়েছে তত দূর নামাতে পারেনি, কিন্তু ক্লোজিংটা দেখুন, ক্লোজিং কোথায় করেছে, আগের দিনে যেখানে ক্লোজিং তার নিচে ক্লোজিং করেছে। আগের দিনের যে হাই তার উপরে ক্লোজিং করেছিল, আজকে কিন্তু তা করতে পারলো না। খুব মাইনরলি দেখবেন যে কিন্তু এর নিচে ক্লোজিং করলো। তার মানে এখনো পর্যন্ত এই নয়, এই নিচে থেকে কিন্তু সাপোর্ট নিতে পারে। এই যে নিচের এরিয়া, এই দুটো মিলিয়ে কিন্তু একটা সাপোর্ট জোন আছে, সেই সাপোর্ট থেকে নিয়ে কিন্তু মার্কেট উপর দিকে যেতে পারে, আর এর নিচে নেমে গেলে কিন্তু নিচে যেতে পারে। সাধারণভাবে এত বড় হওয়ার পর খানিকটা তো প্রফিট বুকিং হতে পারে, খানিকটা চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে, সেই ঘটনাটা আমরা দেখছি। ডেলি ক্যান্ডেলে আমরা একটা ধাক্কা দেখছি, যতক্ষণ না এর উপরে ক্লোজিং দেবে ততক্ষণ উপরের কথা আমরা ভাবনা চিন্তা করতে পারবো না। এমন হতে পারে এটা যেটা পেরোলো না, জিডিপির খবরটাতে এখানে তুলবে এবং তারপরে কিন্তু উপরে নিয়ে যেতে পারে।
সমস্ত কিছু পারে, হতে পারে, এই সমস্ত কথা হবেই, এ কথা আমি বলতে পারি না, এ কথা আমি বলছিও না। 1 ঘন্টা টাইম ফ্রেমে বিষয়টা দেখুন স্পষ্ট হবে। আগের দিনে যে পর্যন্ত তুলে নিয়ে যেতে পেরেছিল, এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই, আজকের দিনে কিন্তু শতদূর নিয়ে যেতে পারলো না। এর উপরন্তত পক্ষে ক্লোজিং দিয়েছিল আজকে, কিন্তু তার উপরে ক্লোজিং তো দূরের কথা, তার উপরে কিছুই করতে পারলো না, এখানে ধাক্কা খেলো এবং ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে এলো। প্রথমে কিন্তু একটা সাপোর্ট নিয়েছিল একটা অঞ্চল থেকে, যেখান থেকে আগের বারে মার্কেট উঠেছিল, ঠিক সেই জায়গা থেকে মার্কেট কিন্তু উপরে নিয়েছে এবং ধীরে 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 মার্কেট কিন্তু নিচের দিকে এসেছে। এই জায়গাটায় একটা বেস তৈরি করছে, এই জায়গাটাকে একটা দাগ দিয়ে রাখুন। এই জায়গাটা যদি ভেঙে নিচের দিকে আসে তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা করবেন। এই জায়গায় যতক্ষণ পর্যন্ত উপর দিকে আছে তবুও কিন্তু আমরা তাদের মধ্যে কি করব না, একটা রক্ষা পেয়েছি ভাব থাকবে যে এখানের মধ্যে যদি মার্কেটটা থাকে। তো এই হচ্ছে আমাদের 1 ঘন্টা টাইম ফ্রেমে কাজ। আর আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে এভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন 1 ঘন্টা টাইম ফ্রেমে এবং তারপরে বিচার বিবেচনা করতে পারেন। এমন ঘটনা ঘটা যেতে পারে যে মার্কেট কিন্তু এখানে একটা 3টে তৈরি করে দিল, এখানে হয়তো কাটিয়ে এইভাবে তুলে নিয়ে যেতে পারে, হয়তো এইখানে একটি বড় ক্যান্ডেল তৈরি করতে পারে, বা এখানে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করে রিটেস্ট করে মার্কেটকে নিয়ে যেতে পারে। অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, আবার উল্টোনো অনেক ঘটনা ঘটতে পারে। কিন্তু এখানে যেটা দেখছি আমরা, এই ধরনের ঘটনা দেখছি, যতক্ষণ পর্যন্ত না এটাকে ব্রেক করছি আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করব না। এরপরে আমরা 1 ঘন্টা হলে এবার আমরা 15 মিনিটে আসি। 15 মিনিটে যদি দেখেন তাহলে কি দেখবেন না, 15 মিনিটে দেখুন মার্কেট যখন নিচের দিকে আসার চেষ্টা করেছিল তখন এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে। এই যে লোগুলোকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, হায়ার লোজ তৈরি হচ্ছে, মার্কেট কিন্তু সেই ধরনেরই উপর ইঙ্গিত দিল। এই অঞ্চলটাকে ঘিরে ঘিরে দেখুন উপরের দিকে যাচ্ছে, এই যে একটা ট্রেন লাইন। যে মুহূর্তে এটাকে ভাঙলো সেই মুহূর্তে কিন্তু তার নিচের দিকে ট্রেন্ড এলো এবং এই জায়গা পর্যন্ত এলো। এবার এই অংশটাকেই আমরা যদি সঠিকভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের একটি ইন্ডিকেটর ব্যবহার করছি, সেটি হচ্ছে মার্কেট লেভেলসের ইন্ডিকেটর। আপনারা জানেন অনেকেই, সেই মার্কেট লেভেলস ইন্ডিকেটরের মধ্যে দেখুন যেইটি হচ্ছে আজকের দিনের মার্কেট, এবং সেখানে আমরা কি দেখছি না, এখান থেকে সাপোর্ট নিয়েছে মার্কেটটা, এর উপর আসতে পারছে না, নিচে যতক্ষণ পর্যন্ত না ক্লোজ দিয়ে উপরে গেছে দেখুন, আবার ধীরে ধীরে সেখান থেকে একটি লেভেল আর একটি লেভেল এবং এই লেভেলে তারা দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই লেভেলগুলোকে সমীহ করেছে এবং এই দুটি লেভেলের মধ্যে সীমাবদ্ধ থেকেছে নিজের মধ্যে। এই হচ্ছে মার্কেটের 15 মিনিটের লেভেল। এখন 15 মিনিটের সাপেক্ষে আমরা আর কি করতে পারি? আর যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখন কিভাবে ট্রেডের ভাবনা চিন্তা করতে পারি। ট্রেডের ভাবনা চিন্তা যেটা করতে পারি, আমরা যদি তাকিয়ে দেখেন এইভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে পারি আমরা। তা আপনি একটি চ্যানেল এবং ট্রেন লাইনকে ধরে রাখুন। এখানে যদি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন মার্কেট নিচে নামছে, এরপর একটা বেসকে তৈরি করার চেষ্টা করছে। এই বেসটা তৈরি করে সে উপরের দিকেও যেতে পারে এবং সেটাকে ব্রেক করে নিচের দিকে যেতে পারে, যদি কাল মানে সোমবার দিন কোথাও এরকম জায়গাতে খোলে। আর যদি উপরের দিকেই খুলে যায় তাহলে হয়তো নিচের দিকে যদি আসে তাহলে একটা রিটেস্ট করে উপর দিকে যেতে পারে। যদি নিচে খুললে তখন যদি উপর দিকে যায় ধাক্কা খেয়ে নিচে নিয়ে যেতে পারে, যেটি স্বাভাবিকভাবে আসবে। কিন্তু এখানে দেখে আমরা কি দেখতে পাচ্ছি না, একটা চ্যানেলের মধ্যে যেমন একটা আপ ট্রেন্ড চ্যানেলের মধ্যে ছিল তেমনি একটা ডাউন ট্রেন্ড চ্যানেলের মধ্যে যাচ্ছে। এমন হতে পারে সেই ডাউন ট্রেন্ড এখানে কমপ্লিট করার পর এখান থেকে ধীরে ধীরে আবার একটা আপ ট্রেন্ড করতে পারে এবং ওই যে 1 ঘন্টা টাইম ফ্রেমে যে ডব্লিউ প্যাটার্ন দেখেছিলেন সেই ডব্লিউ প্যাটার্নটা এখানে দেখে তারপর যেতে পারেন। হতে পারে না হয়ে এখান থেকে ব্রেক করে সোজা উপরে যেতে পারে, যা খুশি হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি করব, এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখবো, কারণ এখানে একটা লো, এখানে একটা লো। যদি এখানে মার্কেট ওঠে তাহলে এই লো বরাবর যাচ্ছে, তখন একটা বড় চ্যানেলকে আমরা তৈরি করব যেখানে এই উপরের দিকে এইভাবে যাবে, সেটা পরের কথা। এই হচ্ছে আমাদের 15 মিনিটের আলোচনা। এবারে আমরা চলুন একটু 5 মিনিটের আলোচনা দেখি। 5 মিনিটে তাকিয়ে দেখুন কেন এখান থেকে সে এক্স্যাক্টলি এখান থেকে সাপোর্ট নিচ্ছে 5 মিনিটে আমরা পাবেন। তাকিয়ে দেখুন মার্কেটকে যখন নিচের দিকে আসছে এই অংশ থেকে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে টানা উপরে তুলেছে, আবার একটু উপরে নিচে নামি, এখান থেকে কিন্তু দেখুন ধাক্কা দিচ্ছে, এমন নয় যে ধাক্কা দিচ্ছে না। দেখতে পাচ্ছেন বড় বড় ক্যান্ডেল তৈরি করে নিচে নামানোর চেষ্টা করছে, আবার চেষ্টা করছে, ওপরে তুললো, আবার উপরে নিয়ে গেল, নিচে নামে গেল, এইভাবে খেলা চললো। এবং কেন আমি বললাম যে আমাদের পজিশন ছিল, আপনারা এইভাবে একটা ট্রেন লাইন করতে পারতেন, এই ট্রেন লাইন করে যখন ব্রেক করলো তখন আমরা নিচের দিকে প্লে করতে পারতেন। এখন আপনারা কি করবেন, এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন এবং দেখুন যে কোন দিকে যাচ্ছে বা কোন দিকে না যাচ্ছে। তো এই হচ্ছে 5 মিনিটের ঘটনা। মার্কেট যেহেতু 26,200-র উপরে বন্ধ হয়েছে, তার মানে আমরা যদি অপশন ওপেন ইন্টারেস্টের ডেটা দেখি তাহলে কি দেখব, 26,000-এ একটা ভালো সাপোর্ট থাকার কি থাকার নয়। তার মানে আমরা কি দেখব, তার মানে আমরা দেখব যে পুট অপশনকে বেশি সেল করেছে, পুটের যে ওয়াই সেটা হচ্ছে বেশি থাকার কথা।
তো চলুন আমরা একবার দেখি যে অপশানে আমাদের ওপেন ইন্টারেস্টে কী ঘটছে। তো এই হচ্ছে 26,200। 26,200তে দেখুন কলের রয়েছে 1,13,000, পুট রয়েছে 1,49,000। কারণ সাপোর্ট আছে এখানে, অনেক বেশি ওয়াই লট না থাকলে এখানে সাপোর্ট নেবে না, মার্কেট সাপোর্ট নিয়েছে। ইন্টারডেতে পুট ওয়াই চেঞ্জ হয়েছে 48,579টি, সেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে 17,391। অর্থাৎ মার্কেটের যারা সেলার মেন যারা ড্রাইভ করছে তারা কি ভাবছেন, তারা কিন্তু পুট ওয়াই চেঞ্জ, তারা কিন্তু সাপোর্ট তৈরি করছে, দিনভর তারা সাপোর্ট তৈরি করেছে। এবং নিচের দিকে যদি আসেন তাহলে দেখবেন যে তারা কিন্তু কিছু কিছু বেরিয়েও গেছেন, কলরা বেরিয়ে গেছেন, যে তারা ভাবছেন যে মার্কেটটা নিচের দিকে আসবে না, উপরের দিকেই থাকতে পারে বা থাকবে। তো আজকের দিনের জন্য এইরকমই চিন্তাভাবনা। তো এই হচ্ছে নিফটি অ্যানালিসিসের আমার ভিডিও। আপনাদের কেমন লাগছে, আর অন্য কোনো প্রশ্ন থাকে কি না, সেই সমস্ত কিছু নিয়ে আমাকে কমেন্ট করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।